হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা স্কোপ সম্পর্কে জেনেছি। আজকে আমরা বেশ কিছু রুলস জানবো স্কোপের। সো এর জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর ripple.it তে। সো আমরা এখানে চলে আসলাম। ফার্স্টে আমরা লিখব যে আমরা স্কোপ বলতে কি বুঝি। আমরা এর আগের ক্লাসে লিখেছিলাম যে হোয়াট ভ্যারিয়েবলস ডু হ্যাভ অ্যাক্সেস টু, এটাই হচ্ছে আমাদের স্কোপ, অর্থাৎ কোন কোন ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবে আমাদের প্রিন্ট ফাংশন, সেটাই হচ্ছে আমাদের স্কোপ। সো ফার্স্টে আমরা একটা কোড লিখি, তারপর সেটার মধ্যে বোঝার চেষ্টা করব স্কোপ কিভাবে কাজ করছে। আমরা একটা ফাংশন ডিফাইন করছি কনফিউশন নামে, দেন আমরা সেই ফাংশনের ভিতরে again a equal 10 and আমরা রিটার্ন করে দিচ্ছি a, ওকে। দেন আমরা প্রিন্ট করব হচ্ছে a এবং আমরা প্রিন্ট করব হচ্ছে কনফিউশন, ওকে। নাও আমরা রেজাল্টটা দেখি কি হয়। রান করলাম, ওকে, 1 and 10। তার মানে কি? তার মানে বোঝাচ্ছে যে এই a ভ্যারিয়েবলটা কি করেছে, এই মানটাকে ক্যাচ করেছে, অর্থাৎ এ আর ফাংশনের মধ্যে ঢোকেনি। সে যে ভ্যারিয়েবলটা পেয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল এ। কনফিউশন যেটা করেছে সেটা হচ্ছে তার মধ্যে, অর্থাৎ এই কনফিউশনের ভিতরে, কনফিউশন ফাংশনের ভিতরে যা আছে সেইটাকে কি করেছে, অ্যাক্টিভ করেছে এবং আউটপুট হিসেবে দেখিয়েছে। এটা হচ্ছে তার লোকাল ভ্যারিয়েবল, অর্থাৎ যাই হোক না কেন সে তার আন্ডারের ভিতরে যা আছে সেটাকে সে ফার্স্ট দেখেছে। আচ্ছা, যদি আমরা প্রিন্ট ফাংশনকে পরে লিখতাম তাহলে কি হতো একটু দেখি। প্রিন্ট এ, ওকে। এবার যদি আমরা রান করি, 10 10 1, তার মানে কি বোঝাচ্ছে? সেম জিনিস, কনফিউশন ফাংশনের মধ্যে যেই ভেরিয়েবলটা ফার্স্ট আছে সেটাকেই ফার্স্ট অ্যাচিভ করেছে। আর এ তো গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ প্রিন্ট এ যা আছে তাই আছে, সে ভিতরে ঢোকার প্রয়োজনীয় বোধ করেনি, কারণ এটা হচ্ছে কনফিউশন ফাংশন। সো এই ফাংশনের মধ্যে যা আছে সে শুধু কনফিউশনই হোল্ড করবে, আর কেউ না। এবার আমরা স্কোপের বেশ কিছু রুল সম্পর্কে জানার চেষ্টা করব এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব কিভাবে আমরা ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করি। আমাদের ফার্স্ট রুল যেটা, সেটা হচ্ছে স্টার্ট উইথ লোকাল স্কোপ। স্টার্ট উইথ লোকাল স্কোপ, ওকে। এর মানে কি? এর মানে হচ্ছে এই ভ্যারিয়েবলটা এই কনফিউশন ফাংশনের মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে লোকাল স্কোপ, অর্থাৎ কনফিউশনের মধ্যে ভ্যারিয়েবল, এইটা দিয়ে ফার্স্ট স্টার্ট হবে। সে কি করবে? ফার্স্ট স্টার্ট করবে হচ্ছে কনফিউশনের মধ্যে, কনফিউশন ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবলটা রয়েছে তাকে দিয়ে। যদি সেই ভ্যারিয়েবলটা না থাকতো তখন সে কি করত? তখন সে যেই রুলটা ফলো করত সেটা হচ্ছে প্যারেন্ট লোকাল স্কোপ, অর্থাৎ একটা ফাংশন প্রথমেই যেই কাজটা করবে সেটা হচ্ছে সে ফার্স্টেই লোকাল স্কোপকে দেখবে। সে ফার্স্টে কি করবে? লোকাল স্কোপকে খুঁজবে। যদি সে লোকাল স্কোপকে না পায় দেন সে যাবে প্যারেন্ট লোকাল স্কোপকে। সো প্যারেন্ট লোকাল স্কোপ কি সেটা আমরা দেখি। ডিফ প্যারেন্ট নামে আমরা আরো একটি ফাংশনকে কল করছি এবং এর মাঝে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডিফ ফাংশনকে রেখে দেব, ওকে। অর্থাৎ কনফিউশন ফাংশনকে আমরা রেখে দিলাম এবং এইখানে আমরা a ইকুয়াল 5 দিচ্ছি
অ্যান্ড আমরা রিটার্ন করছি, সরি এটা হবে a ইকুয়াল 5, এবং আমরা রিটার্ন করছি কনফিউশন ফাংশনকে। ওকে ওকে, এবার যদি আমরা প্যারেন্টকে কল করতাম, প্যারেন্ট ফাংশনকে যদি কল করি আমরা কি পাবো? আমরা একটু রান করি। আমরা কি পেয়েছি? 5। অর্থাৎ ফার্স্টে সে কি করলো? ফার্স্টে সে যখন কনফিউশন ফাংশনে গেল, সে দেখলো না এখানে কোনো ভ্যারিয়েবল নাই, রিটার্ন হয়ে গেছে, কনফিউশন রিটার্ন করে দিয়েছি কোথায়? প্যারেন্ট লোকাল স্কোপে। যখন সে লোকাল স্কোপে কোনো ভ্যারিয়েবল খুঁজে পেল না, সে চলে গেল কোথায়? প্যারেন্ট লোকাল স্কোপে। যখন দেখলো প্যারেন্ট লোকাল স্কোপে এ ইজ ইকুয়াল কত? 5, তখন সে সাথে সাথে কি করলো? 5কে আউটপুট হিসেবে দেখালো। তাহলে একটা ফাংশনের প্রথম কাজ কি? প্রথম সে লোকাল স্কোপ দেখবে, তারপর সে প্যারেন্ট লোকাল স্কোপ দেখবে। যদি এই প্যারেন্ট লোকাল স্কোপ না থাকতো তখন কি হতো সেটা একটু দেখি আমরা। তখন গ্লোবাল স্কোপে কাজ করবে। তখন কি করবে? তখন সে গ্লোবাল স্কোপ কে হোল্ড করবে। কাকে হোল্ড করবে? গ্লোবাল স্কোপকে। আচ্ছা, এবার আমরা একটু রান করি। দুইটাই 1 1। অর্থাৎ ফার্স্ট এই ফাংশন খুঁজলো তার লোকাল স্কোপে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, যখন দেখলো নাই, দেন সে দেখলো প্যারেন্ট লোকাল স্কোপে কোনো ভ্যারিয়েবল আছে কিনা, দেন সে দেখলো সেখানেও নাই, দেন সে চলে গেল কোথায়? গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপ কি? যেটা হচ্ছে আমাদের ফাংশনের বাইরে, অর্থাৎ একদম সবকিছুর বাইরে, সেটাকে আমরা কি বলবো? গ্লোবাল স্কোপ বলবো। এবং এই গ্লোবাল স্কোপকে সে কি করলো? আউটপুট হিসেবে প্রিন্ট করে দিল। এরপরে আমরা আরো একটা রুল শিখবো, সেটা হচ্ছে বিল্ট ইন পাইথন ফাংশন। বিল্ট ইন পাইথন ফাংশন। ওকে, আমরা জানি পাইথনের অনেকগুলা বিল্ট ইন ফাংশন রয়েছে। সেই অবস্থায় আমাদের বা আমরা কি করতে পারি? যেমন আমরা সাম নামে একটা বিল্ট ইন ফাংশনকে কল করলাম। ওকে, যখন সাম নামে বিল্ট ইন ফাংশনকে কল করলাম, তারপরে আমরা দেখি সে কি আউটপুট দেয়। বিল্ট ইন ফাংশন সাম ফাংশন যেটা করলো, সে দেখলো ওকে তার কি নাই? লোকাল স্কোপ নাই, দেন তার প্যারেন্ট লোকাল স্কোপও নাই। তারপর সে গ্লোবালে গেল, তার গ্লোবালও কোনো বিল্ট ইন ফাংশনে কোনো মানে ভ্যারিয়েবল নাই, দ্যাট মিনস গ্লোবাল স্কোপও নাই। নো প্রবলেম, কারণ পাইথনে কি আছে? বিল্ট ইন ফাংশন, অর্থাৎ সামটা কি? বিল্ট ইন ফাংশন, অর্থাৎ অবশ্যই এই বিল্ট ইন ফাংশনে কোনো ভ্যারিয়েবল রয়েছে। দ্যাটস ওয়াই বিল্ট ইন ফাংশন ইন সাম প্রিন্ট করে দিল। তার মানে আমরা বুঝলাম স্কোপের রুল কয়টি? স্কোপের রুল হচ্ছে 4টি। প্রথম স্কোপ কি হবে? প্রথম সে একটি ফাংশন তার লোকাল স্কোপকে খুঁজবে, অর্থাৎ লোকাল স্কোপ মানে ফাংশনের মধ্যে যদি কোনো ভ্যারিয়েবল থাকে তাকেই সে ফার্স্ট প্রায়োরিটি দিবে। দেন সে প্যারেন্ট লোকাল স্কোপকে খুঁজবে, অর্থাৎ সে যদি তার নিজের এরিয়ার মধ্যে কোনো লোকাল স্কোপ বা ভ্যারিয়েবল খুঁজে না পায়, দেন সে প্যারেন্ট লোকাল স্কোপ দেখবে, সেইখানকার ভ্যারিয়েবলকে কি করবে? আউটপুট হিসেবে দেখাবে। যদি সেটাও সে খুঁজে না পায়, দেন সে যাবে কাকে প্রায়োরিটি দিবে? দেন সে গ্লোবাল স্কোপকে প্রায়োরিটি দিবে। এইভাবে হচ্ছে কাজ। যদি কোনো পাইথনের বিল্ট ইন ফাংশন থাকে তাহলে সেটা বিল্ট ইন ফাংশন থেকে আসবে। সো এই হচ্ছে আমাদের কি? স্কোপের রুল। তার মানে আমরা স্কোপের এই 4টি রুল সবসময় মনে রাখবো। ফার্স্ট লোকাল স্কোপ, দেন প্যারেন্ট লোকাল স্কোপ, দেন গ্লোবাল স্কোপ। ওকে, আমাদের হয়তো স্কোপ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানতে হবে। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।